people, the colors, amazing. It's my first time here in Bangladesh, in the hill tracks. I'm living since 3 years in Bangladesh, and finally I decided to come to Bandarban, and it's a beautiful experience so far. You have the kindness of the people, you have beautiful landscape, and then this festival is just amazing. The music, the people, the colors, amazing. Thank you so much for having me here. আমরা উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে এই সব অনুষ্ঠানে যে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা যে করতে পারছি সেটা অবশ্যই আমি সবাইকে ধন্যবাদ দেব। আমাদের বান্দরবানে যারা অভিভাবক রয়েছেন, আমাদের এই প্রশাসন, রিজিয়ন, আমাদের নিরাপত্তা বিভাগে পুলিশ ডিপার্টমেন্ট, আমাদের এখানে বান্দরবানে যে যুবক যুবতীদের অংশগ্রহণ, আমার মনে হয় যুবক যুবতী কেন অভিভাবক শ্রেণীরাও আমাদের এই অনুষ্ঠানে খুব সুন্দরভাবে সহযোগিতা করছে। আর আমার খুব সহজ হচ্ছে আজকের এবারে সাংগ্রাইটা সবার অংশগ্রহণ পাচ্ছে এবং সহজলভ্য হচ্ছে আমাদের এই সুন্দর সুন্দর কাজগুলো করে দিচ্ছে। তাই আমি আশা করব সরকারের কাছে আমাদের যে ঐতিহ্যবাহী যে আমাদের রয়েছে ভান্ডার রয়েছে আমাদের পার্বত্য অঞ্চলের সংস্কৃতি, সেই সংস্কৃতির জন্য আমরা সুন্দরভাবে সংরক্ষণ এবং প্রসার করার জন্য আমাদের সুযোগ করে দেন এবং আমাদেরকে সহযোগিতা করেন। আমরা সেটাই সংরক্ষণ করে প্রসার করে দেশ বিদেশে আমাদের যে পার্বত্য চট্টগ্রামে যে আমাদের সংস্কৃতি রয়েছে সেটির জন্য প্রসারিত হয় এবং সংরক্ষিত হয়। বাংলা সংস্কৃতি অত্যন্ত উজ্জ্বল, এইটা অত্যন্ত দেখার বিষয়। এখানে অনেক গভীর বিষয় রয়েছে। বাংলা সংস্কৃতির মধ্যে ঐতিহ্য, সংস্কৃতি, সাহিত্য সব কিছু দিকে আমি অত্যন্ত উজ্জ্বল বলবো। এটা তার উৎকৃষ্ট প্রমাণ। আর উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে আমরা যে তারেক রহমান সাহেবের, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 31 দফার মধ্যে যেটা বলেছেন রেনবো নেশন, আমি সেই রেনবো নেশন এখানে দেখতে পাচ্ছি। সেই রেনবো নেশন এখানে পাহাড়ি, বাঙালি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই রয়েছি। কাজে আমি আশ্বস্ত করতে চাই এই সংস্কৃতি রক্ষার জন্য পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় যা যা করা প্রয়োজন তাই করবে, আমি আপনাদের আশ্বস্ত করতে পারি। আমাদের বিষয় হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামে যতগুলো জনগোষ্ঠী রয়েছে সেই জনগোষ্ঠীর সময়ের ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি তুলে ধরতে হবে। যেগুলো হারিয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, সেগুলো আমাদের কিছু পুনরুদ্ধার করতে হবে। সে আমরা যদি এই যে 13টি জাতিভাষী গোষ্ঠী এখানে একটি বিরাট বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত, সাহিত্যের সাথে জড়িত, ঐতিহ্যের সাথে জড়িত, এগুলো বাংলাদেশে আবহমান কাল ধরে প্রচলিত আসছে। কাজে আমি এই উদ্যোগকে স্বাগত জানাই। আগামীতে যাতে আমাদের এই দিনগুলো আজকে আমরা পানি মেলা যেভাবে উপভোগ করলাম ধর্ম বর্ণ নির্বিশেষে, সেই জন্য আমি প্রার্থনা করি আজকে এই যে আমাদের আগামী দিনগুলো যাতে শুভ হোক, আনন্দের হোক, উৎসবের হোক, আর যেটা আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে পাহাড়ি বাঙালি নির্বিশেষে বসবাস করতে পারি। সেই কারণে আমাদের তারেক রহমান সাহেব আমাদের বলেছেন উনি জাতিগোষ্ঠী সহ বাংলাদেশের উন্নয়নের জন্য যা প্রয়োজন উনি পদক্ষেপ গ্রহণ করবেন। সেখানে আমি বলতে চাই এখন পার্বত্য চট্টগ্রামকে নিয়ে অনেক কিন্তু যেগুলো সত্য নয় সেগুলো প্রচার করা হয়। আমরা প্রমাণ করেছি 3টি পার্বত্য জেলায় বিএনপি সংসদ নির্বাচনে আমরা বিপুল ভোটে জয় হয়েছি। সেই কারণে আমাদের সরকারের কাছে আবেদন থাকবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়নের ক্ষেত্রে আমি মনে করি কোনো সরকার ভূক্ষেপ করবে না, অবশ্যই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে, সেটা সংস্কৃতির অংশ। আমি আপনাদের বলতে চাই আমরা এগিয়ে যাব। তারেক রহমান সাহেব যেটা বলেছেন সবার আগে বাংলাদেশ, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে উঠুক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবার আগে বাংলাদেশ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। এবং আমি এই পরিশেষে জওয়ানকারী উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সাংরা হলো আমরা বলি আদিবাসীদের একটা উৎসব, কিন্তু আসলে সম্প্রীতি বান্ধব হিসেবে আমরা ভারতের জাতি সাংরা উৎসবকে পালন করি। আজকে সাংরা উৎসবটা আমাদের তৃতীয় দিন। আমরা প্রথম দিনে র্যালি করেছি, তার পাশে আমরা বুদ্ধ স্নান করেছি এবং পাড়া মহল্লা পৃথক উৎসব করেছি। আজকে হলো আমাদের তৃতীয় দিন। তৃতীয় দিনে আমরা সাধারণত ওয়াটার ফেস্টিভ্যাল যেটা বলা হয়, পানির খেলা, যুবতী এবং বৃদ্ধ ছোট বাচ্চারা রাস্তাঘাটে পানি মারামারি করে। তাছাড়া আমরা স্টেজের মধ্যে আজকে আকর্ষণীয় পানি খেলা হবে। এমন একটা সুন্দর আমরা এই উৎসবের জন্য এই বছর তো সবসময় এপ্রিল মাসটা আমরা অপেক্ষা করি। কেন করি? এই যে এপ্রিল মাস আসতে মনে যে সাংরাইজার মনে হয় যে একটা মনের মধ্যে ইমেজটা বেড়ে যায়। তারপরে সম্প্রতি বান্ধবানী এই জন্য এখানে সবাই অংশগ্রহণ করতে পারবেন। আমরা এই উৎসবটা যারা আমাদের আরো আগামীতে ভালো করতে পারি এটা চেষ্টা করব। শুভ সাংরাই এটা আমাদের একটা সামাজিক অনুষ্ঠান, আমরা প্রতি বছরে এটা পালন করি।
ধর্ম বর্ণ সবকিছু মিলে আমরা পাহাড়ি বাঙালি সবাই একত্রে ভাবে মানে এই ভারতে জাতি যেহেতু আছে আমাদের বান্ধবানে, আমরা সবাই এই অনুষ্ঠান উপভোগ করি। আসলে প্রথম দিন ছিল আমাদের র্যালি ছিল, প্রথম দিন 13 তারিখে ছিল। 14 তারিখে সকালবেলা যেহেতু আমাদের মূল অনুষ্ঠান, এটা ধর্মে এটা সামাজিক হলে আমাদের ধর্মে আমরা পূজা করি, যেহেতু মন্দিরে গিয়ে আমরা ছয়ন দিই। তারপরে দুপুর বেলা ছিল আমাদের বৌদ্ধ স্নান ছিল, আর বিকাল বেলা পিঠা মানে অনুষ্ঠান। অনেক দিন ধরে খুব কম ছিল, এইবার কিন্তু 5টা জায়গায় পিঠা উৎসবটা হয়েছে, বিভিন্ন জায়গায় পাড়ায়। এই যে পানি খেলা শুরু হবে, আমাদের এটা মূল অনুষ্ঠান, আমাদের পানি খেলা। সবার দেখতে আসবেন, আগামীকাল যেহেতু আছে দেখতে আসবেন। সবাইকে সাংগ্রে মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সাংগ্রে অনুষ্ঠান ঘিরে আমরা মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠান আয়োজন করেছি এবং বিভিন্ন পাড়া থেকে মোট 24টি দল আসবে, যুবক যুবতীবৃন্দ। এছাড়াও আমরা মনোগর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছি, সেখানে বিভিন্ন আমাদের আদিবাসী সম্প্রদায়ের লোকজ যে সংস্কৃতিগুলো আছে সেগুলো প্রদর্শিত হবে। আমরা আশা করছি মৈত্রী পানি বর্ষণের মাধ্যমে আগামী বছরগুলোতে আমাদের পবিত্রতা আসবে সবার জীবনে এবং মঙ্গল বয়ে আনবে। সাংগ্রায় আসলে আমাদের শরীর মন সবকিছু কিন্তু একটা অন্যরকম অনুভূতি হয়। তবে এইবারে অনেক বছর পরে, এবারে 2026-এ একটু নতুন আঙ্গিকে, নতুন ঢঙ্গে, নতুন রূপে নিজেদের কৃষ্টি, নিজেদের ঐতিহ্য নিয়ে আমাদের মঞ্চ সেজেছে, আমাদের পানি খেলার মঞ্চ সেজেছে। আমরা চাই আমাদের নতুন প্রজন্মকে আমাদের শিকড় বুঝিয়ে দিতে। শিকড় হারা হলে সেই জাতি, সে রাষ্ট্র কোনোদিন টিকে থাকে না। আমাদের আদিবাসীদের অনেক বৈচিত্র্যপূর্ণ ঐতিহ্য আছে, সংস্কৃতি আছে, এগুলোকে ধরে রাখার দায়িত্ব আমাদের। আমরা যারা সিনিয়ররা আছি, আমরা যারা অভিভাবক আছি, আমাদের দায়িত্ব তাদের হাতে আমাদের ঐতিহ্য তুলে ধরার।